হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হোটেল। আমাদের হোটেলে সবাইকে স্বাগত। তোমরা এত ভালোবাসা দিয়েছো, তাই প্রত্যেকটা ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ কাস্টমার চাইছি ভেজ তরকার, আমি চলে এসেছি ভেজ তরকা মারতে। একে একে করে সমস্ত দিয়ে দিলাম, যেমন তোমার পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। পেছনে দেখতে পাচ্ছ আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু রুটি শেখা হচ্ছে। মানে এই জায়গাটাতে দাঁড়ানো হচ্ছে, মানে কি বলবো, প্রচণ্ড গরম। তারপরে এখানে আমি তরকাটা সুন্দর করে নেড়ে দিলাম, একটু শুক্কা করে নেব। আর উপর থেকে আমি দিয়ে দেবো একেবারে মেথি পাতা ছড়িয়ে, তাহলে তরকার টেস্টটা একেবারেই সুন্দর হয়ে যাবে। চলো আজকে আমাদের দোকানের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে তো আমি তরকা দিয়ে কাস্টমারকে দিয়ে দিলাম। আর একজন কাস্টমারের অর্ডার ছিল চিকেন কষা, তাই এখানে চিকেন কষাটা আমাদের যে ছেলেটা ছিল সেই পার্সেল করছে, আর আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমাদের চিকেন কষা প্রায় পার্সেল করা শেষ। এখানে রয়েছে বাঁধাকপির তরকারি ছিল, সবজি, আর ডাল ছিল, ভাত ছিল, আর আলুর চখা ছিল। এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর দেখো আমাদের তৈরি হচ্ছে একেবারে গরম গরম দই বড়া। আগে দই বড়াটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। তোমরা দেখতে পাচ্ছ দই বড়াটা ছাড়াটাও কিন্তু একটা কায়দা। এটা আমার ভাই করছে, তো আমার দেওর, তাই আমি ভিডিও করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমাদের দোকানে একার উপরে তো সব কিছু করলে হবে না, সবাইকে সব কাজটা মানে মোটামুটি গুছিয়ে নিতে হবে। দোকানটা যেহেতু অনেক বড়, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ এবং হচ্ছে সমস্ত কিছুই থাকে। এখানে দেখতে পাচ্ছ একেবারে ফুটন্ত তেলি করে ওই যে দই বড়া কীরকম হয় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু আগে দই বড়াটা কেমন করে ভাজছে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে সুন্দর করে একেবারে গোল গোল করে দই বড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। দই বড়াটা ছাড়াটাও কিন্তু একটা আর্ট বেড়েছে, ওইটা একটু মানে অন্য, যেহেতু পাতলা পাতলা হয়, এটাকে তোলা মানে প্রচুর কষ্টকর। দেখতেই পাচ্ছ একেবারে দই বড়া আমাদের শেষ হয়ে গেছে। ভাজাটা কিছু ভাজা হয়ে গেছে, তখন আমি ভিডিও করিনি, আর লাস্টে ভিডিও করতে এসেছি তোমাদের সঙ্গে। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, রাস্তায় জল জমে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে একটু দই বড়াগুলো উপীট হয়ে এলেই একটা শিক দিয়ে কিন্তু দই বড়াগুলোকে আস্তে আস্তে করে উল্টাতে হবে, না উল্টালে কিন্তু দই বড়াগুলো ভেঙে যাবে, মানে ভেঙেও যাবে আর পুড়েও যাবে। খুব আস্তে আস্তে করে উল্টাতে হবে। দেখতেই পাচ্ছ শিকটা দিয়ে কি সুন্দরভাবে আস্তে আস্তে করে উল্টে যাচ্ছে। আর দই বড়া কিন্তু কারো গায়ে কেউ আর লাগছে না, সুন্দরভাবে ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এগুলো এই পিঠটা উল্টে দিল, এটা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে, কারণ একে আবার দই দিয়ে ম্যারিনেট করে অনেক কিছু ব্যাপার আছে। তারপরে দেখো কি সুন্দর দই বড়াগুলোকে এইভাবে তুলে নেওয়া, মানে উলট পালট করে আমরা ভাজতে শুরু করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না দই বড়া কী করে হয়। দই বড়া কী করে হয় সেটা আমি তোমাদের একদিন অন্য রেসিপিতে দেখিয়ে দেবো। আর এইখানে তোমাদের দেখতেই পাচ্ছ প্রায় দই বড়া আমাদের ভাজা কমপ্লিট। আর কি সুন্দর লাল লাল হয়ে গেছে, দেখো দেখেই মনে হচ্ছে যেন জিভে জল চলে এসছে। আমাদের হোটেলের প্রতিটা রান্নাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাই আমার পরিবার, তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি তাহলে কার সঙ্গে শেয়ার করবো বলো। প্রতিটা রান্নার ভিডিও চেষ্টা করি তোমাদের সঙ্গে দেওয়া। চলো দই বড়ার বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, আমরা এবার আমাদের ইন্ডিয়ান দোকানে যাই। সাউথ ইন্ডিয়ান দোকান কিন্তু পাশাপাশি। এখানে ছোলার ডাল রয়েছে, ছানা রয়েছে, আর রয়েছে তোমার আলু পটলের তরকারি রয়েছে। চলো একে একে সমস্ত খুলে দেখাচ্ছি। এখানে চিকেন কষা প্রায় শেষ, এখানে আলু ভেন্ডি রয়েছে, তারপরে হচ্ছে আলু মটরের তরকারি রয়েছে। আলু মটরের তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে চিকেন কিমা, ছোটো ছোটো করে যে চিকেন পিস করে করা হয়, এটা আলুর দম মটর দিয়ে। তারপরে হচ্ছে তোমার রয়েছে এখানে পনির, মটর পনির যাকে বলে। এটা হচ্ছে গিলিমিটে, মানে মুরগির যে গলা কচকচে রয়েছে, আর এটাতে তরকা। তো আমাদের পুরো দোকানটাই তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তরকা সেটআপটা তোমাদের দেখিয়ে দিই, তরকা মারতে কী কী লাগে সেই সেটআপটাই তোমাদের দেখাচ্ছি। এখানে টমেটো, পেঁয়াজ সমস্ত কাটা আছে। পেছনে দু ভাই কিন্তু একেবারে লেগে পড়েছে রুটি করতে, ভাইটা ঘেমে গেছে পুরো। ব্লগটা যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিও, পাশে থেকো। টাটা, আবার দেখা হবে।